হো, হুম, হোয়েবার এবং হুমেবার এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে এবং আমরা সত্যি বলতে খুব সুন্দর করে ভুল করে আসি। আমরা অনেকে ধরতেই পারি না আসলে অ্যান্সারটা কি হবে। চলো আজকে ছোট্ট টুটকার মাধ্যমে আমি ভালো করে শিখাইয়া দিব, তুমি আর জীবনে ভুল করবে না। তুমি খালি জাস্ট একটা জিনিস মনে রাখবা ভাইয়া, সাবজেক্ট ভার্ব অসমান হলে কি হু। কি বলছি ভালো করে মনে রাখবা, সাবজেক্ট ভার্ব অসমান হলে হু, সাবজেক্ট ভার্ব সমান হলে হুম। ওকে, এখন কথা হচ্ছে এই যে কোশ্চেনটা, চলো আমরা একটু সলভ করে দেখি, তুমি বুঝে যাবা। এই দিস কি, দিস হচ্ছে কি একটা সাবজেক্ট, এই ইজ হচ্ছে কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ফাইনাইট ভার্ব কি, যে ভার্বকে আমরা পরিবর্তন করে টেন্সের পরিবর্তন করতে পারি। ইজকে আমি ওয়াজ করতে পারি, তার মানে এটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে দেখো তুমি হিসাবটা করবা শূন্যস্থান থেকে। ওকে, শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, তারপরে কি আছে, শুধু একটা ফাইনাইট ভার্ব আছে। এখন দেখো তো এই পাশে আছে দুইটা, এই পাশে আছে কি একটা, সাবজেক্টটা নাই। তার মানে কি ভাইয়া সমান হইলো না অসমান হইলো? তুমি কিন্তু বুঝতে পারতেছো সাবজেক্ট ভার্ব কি অসমান হইছে। তাহলে তুমি কি বসাবা এখানে, তুমি বসাবা হু। এখন কথা হচ্ছে এই হু এর সাথে কি এবার বসবে নাকি এবার বসবে না, এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? একটু খেয়াল করে দেখবা, এই হু বসাইলা তার পূর্বেই দেখবা, তারপরেই দেখবা তার পূর্বে ওয়ার্ডটা কি আছে। তার পূর্বের ওয়ার্ডটা যদি নাউন অথবা প্রনাউনের যে কোনো একটা ওয়ার্ড হয়, তাহলে তোমার আর এবার বসানোর দরকার নাই বা বসাইলে ভুল হবে। তুমি শুধু হু অথবা হুমেই রাইখা দিবা। এখন দেখো দা পারসনটা কি ভাইয়া, দা পারসন হচ্ছে একটা নাউন, তার মানে এখানে সঠিক উত্তর কি হু। এখন খেয়াল করে দেখো দুই নাম্বারটা, হি হচ্ছে কি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে কি ফাইনাইট ভার্ব। শূন্যস্থানের পরে দেখি আমরা কি, আই হচ্ছে কি সাবজেক্ট, স হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তার মানে ভালো করে তুমি দেখতে পাচ্ছ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুই পাশে কি সমান। ভাইয়া সাবজেক্ট ভার্ব সমান হলে যেন কি বসে, হুম বসে। ওকে, তুমি হুম বসায়া দিলা। এখন দেখবা এই হুমের সাথে কি এবার বসবে নাকি এবার বসবে না। বরাবরের মতো তার পূর্বের অর্থটা দেখো, দা মেন কি, দা মেন যেহেতু নাউন, নাউন অথবা প্রনাউনের যে কোনো একটা কিছু থাকলে তো তুমি এবার বসাইতে পারবে না। তাহলে সঠিক উত্তর কি হোম এবার। এখন খেয়াল করে দেখো এই দুইটা কোশ্চেনের বেলায় যদি আমরা দেখি চিত্রটা ভিন্ন হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, দিস কি, দিস হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে কি ফাইনাইট ভার্ব। ওকে, শূন্যস্থানের পূর্বে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পাইলাম, তারপরে আমরা কি দেখব, দেখব ফাইনাইট ভার্ব। দেখো তো ভাইয়া সমান নাকি অসমান, তুমি দেখেই বুঝতেছো অসমান। অসমান হলে কি বসবে ভাইয়া, হু বসবে। এখন আমার কথা হচ্ছে হু এর সাথে কি এবার দিবা নাকি দিবা না। খেয়াল করো তার পূর্বের অর্থটা কি আছে, পূর্বের অর্থটা যদি নাউন অথবা প্রনাউনের যে কোনো একটা ওয়ার্ড থাকতো তুমি কিন্তু এবার যুক্ত করতে পারতা না, যেহেতু নাই তাহলে তুমি কি যুক্ত করে দিবা, এবার যুক্ত করে দিবা। তাহলে উত্তর হয়ে গেল কি হু এবার। তাহলে দেখো হি কি, হি হচ্ছে সাবজেক্ট, তারপর ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ভালো কথা। এই আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ফাইনাইট ভার্ব, খুবই ভালো কথা। সাবজেক্ট ভার্ব কি সমান, সমান হইলে কি হুম বসাবা। হুম বসাইলা, ঠিক আছে। এখন এবার দিবা নাকি দিবা না, দেখো তুমি বুঝতে পারতেছে যেহেতু পূর্বে যেহেতু নাউন বা প্রোনাউনের কিছু নাই, তোমার কি দিতে হবে, এবার দিতে হবে। এখন চলো বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনগুলো যদি আমরা একটু সলভ করি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। একটু খেয়াল করে দেখো, এই আই কি, আই হচ্ছে ভাইয়া সাবজেক্ট, স হচ্ছে কি ফাইনাইট ভার্ব। ওকে, এই শূন্যস্থানের পূর্বে আমরা দেখলাম কি সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, পরে দেখলাম কি শুধু ফাইনাইট ভার্ব আছে। তাহলে কি সমান নাকি অসমান, অসমান। অসমান হলে তুমি কি বসাবা, হু বসাবা। ওকে, তুমি হু বসাইলা। এখন দেখো তার পূর্বে কি আছে, তার পূর্বে আছে মাইশা। এই যে মাইশা, এটা কি নাউন নাকি প্রোনাউন? অবভিয়াসলি এটা নাউন, তাহলে তুমি কি বসাইতে পারবে না, এবার বসাইতে পারবে না, উত্তর হবে কি হু। তারপর দেখো এই যে আই, এটা হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে কি ফাইনাইট ভার্ব। ওকে, আবার দেখো উই হচ্ছে সাবজেক্ট, নিউ হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তাহলে কি সাবজেক্ট ভার্ব সমান নাকি অসমান, সমান। যদি সমান হয় তাহলে তুমি কি বসাবা, হুম বসাবা। তাহলে তুমি হুম বসায়া ফেললা। এখন খেয়াল করে দেখো হুমের সাথে কি এবার যুক্ত করবা নাকি করবা না। তার পূর্বের অর্থটা কি, পূর্বের অর্থটাও এখানে কি মাইশা, সে একটা নাউন অথবা প্রনাউনের অংশ। তাহলে মাইশাটা কি নাউন, তাহলে তুমি এবার যুক্ত করতে পারতেছো না, উত্তর হচ্ছে কি হোম। তারপর এই কোশ্চেনটা যদি ভালো করে খেয়াল করি, দেখো দা চিফ গেস্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, হ্যান্ডেড কি ফাইনাইট ভার্ব। ওকে, তার মানে শূন্যস্থানের পূর্বে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। এখানে হ্যাডটা কি, হ্যাড হচ্ছে কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে। হ্যাভ হ্যাজ হ্যাড আমরা টেন্সের পরিবর্তন করতে পারি। তাহলে সাবজেক্ট এবং ভার্ব এই জায়গায় আমরা কি পাইলাম, অসমান পাইলাম। যদি অসমান হয় আমি কি বসাবো, অসমান হলে হু বসাবো। এখন দেখবা হু এর সাথে কি এবার বসবে নাকি বসবে না। তার পূর্বের অর্থটা দেখো, পূর্বের অর্থটা টু, এটা কি নাউন নাকি প্রোনাউন, কোনো কিছুই না। তাহলে তুমি কি যুক্ত করে দিবা, এবার যুক্ত করে দিবা। তাহলে সঠিক উত্তর কি ভাইয়া,
সঠিক উত্তর হচ্ছে কি হুএভার। ওকে, তারপর দেখো আবার সেম জিনিস, দা চিফ গেস্ট এটা হচ্ছে কি সাবজেক্ট, হ্যান্ডেড কি এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। আবার এই পাশে দেখো হ্যাড কি এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তার মানে কি সাবজেক্ট ভার্ব অসমান, যদি অসমান হয় তাহলে তুমি কি করবা, এই জায়গাতে হু বসাইলা। এখন হু এর সাথে কি আবার বসবে নাকি বসবে না, তার পূর্বের অর্থটা দেখো, তার পূর্বের অর্থটা দেখো এখানে টুতে শেষ হয়েছিল, একটু ট্রিকি ওয়েতে কোশ্চেনটা করছে, দা বয় যুক্ত করে দিছে। ঠিক আছে, দা বয় কি নাউন নাকি প্রোনাউন? অবভিয়াসলি নাউন। নাউন বা প্রোনাউনের যে কোনো একটা ওয়ার্ড থাকলেই তো আমি এবার যুক্ত করতে পারবো না, তাই না? তাহলে আমার এবার যুক্ত করার সুযোগ নাই, উত্তর হবে কি হো। এটা তুমি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা করে কখনো শিখতে পারবে না। এই টেকনিকটা জাস্ট ফলো করলে তোমার আজীবন ভুল হবে না।